আচ্ছা, আপনি একটি জমি ক্রয় করেছেন। এখন ক্রয় করার সূত্রে আপনার জমি আপনার নামে নামজারি হয়েছে। এখন নামজারি হওয়া মানে তো জমি আপনার নামে হয়ে গেছে। এখন আপনার কাজ কি? মানে এই আপনার নামে জমি হওয়ার পরে এখন আপনার করণীয় কি? আপনার কি দায়িত্ব আছে? সেই বিষয়গুলো একটু বলি। আপনার যখনই নামজারি হয়ে যাবে, তখন আপনার যেটা কাজ করতে হইব, আপনার সংশোধিত যে দলিলটা আছে, মানে আগের যে মালিক ছিল সেখান থেকে পরিবর্তন হয়ে আপনার নামে রেজিস্টার করা হইছে জমি, হ্যাঁ? এই সংশোধিত দলিল নিয়ে, নামজারির কপি নিয়ে আপনাকে যেতে হবে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেখান থেকে আপনার দাগনামা বের করতে হবে যে আপনার কত দাগের জমি এটা, কত দাগের জমি এটা, এই হোল্ডিং নাম বের করতে হবে। এই হোল্ডিং নাম বের করে তারপর আপনাকে খাজনা জমা দিতে হবে। খাজনা জমা দিতে হবে এবং নামজারি যে সংশোধিত দলিল যেটা, এখানে আপনার চেক করতে হবে যে আপনার ভোটার আইডির সাথে মিল রেখে জমির আপনার যে নামজারিতে নাম আসছে কি না, অক্ষর ঠিক আছে কি না, হোল্ডিং নং, জমির পরিমাণ, দাগ নং, আপনার বয়স, আপনার ভোটার আইডি কার্ডের সব ডাটাবেসগুলো, এভরিথিং যা যা ইনফরমেশন, আপনার ঠিকানা সব ঠিক আছে কি না, এগুলো চেক করতে হবে। আর হচ্ছে ভূমি অফিসে যে নামজারির জন্য টাকা জমা দেওয়া লাগে 1170 টাকা। যদি এর বেশি কেউ টাকা চায়, সেক্ষেত্রে আপনি ভূমি অফিসের একটা অনলাইন নাম্বার আছে, তাৎক্ষণিক ফোন দিয়ে আপনি অভিযোগ করতে পারবেন যে আপনার এখান থেকে এই জাতীয় লোকরা ভূমি অফিসের চাকরিরত অবস্থায় আমার কাছ থেকে বেশি টাকা চাইছে, আপনি বলতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করবেন। ধন্যবাদ সবাইকে।